কোনো এক সকালে হঠাৎ করেই আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম নেপাল ঘুরবার উদ্দেশ্যে। মাটিগাড়া পেট্রোল পাম্প থেকে 900 টাকার পেট্রোল ভরে নিলাম। আগের থেকে পেট্রোল ট্যাঙ্কে কিছু পেট্রোল থাকার কারণে 900 টাকাতে ট্যাঙ্কি ফুল হয়ে গেল। ঘড়িতে ঠিক 11টা। আমরা এখন মাটিগাড়া খাপড়াইল মোড় থেকে আমাদের যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাব পানি ট্যাঙ্কি, যা আমাদের ভারতের শেষ সীমান্ত। সেখানে আমাদেরকে কোনো আইডি প্রুফ যেমন ভোটার, আধার, পাসপোর্ট দেখে নেপালে এন্টার করবার পারমিশন পাওয়া যাবে। এখন আমরা চলে এসেছি আপার বাগডোগরা পানিঘাটা মোড়ে। ডান দিকে যে রাস্তাটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা দিয়ে পানিঘাটা, দুধিয়া, মিরিক, এমনকি দার্জিলিংও চলে যাওয়া যায়। তবে আমরা সোজা চলে যাব পানি ট্যাঙ্কিতে। ঘড়িতে 11টা 30। এখন আমরা পৌঁছে গিয়েছি পানি ট্যাঙ্কিতে। এখানে বিএসএফ এর কাছে আমাদের আইডেন্টিটি দেখিয়ে নেপালে এন্টার করতে হবে। এখানে ভিডিও করবার অনুমতি নেই বলে আমি ভিডিও করলাম না। এই হলো মেচি নদী। এই মেচি নদী ক্রস করে আমাদের ওই পাশে নেপালে পৌঁছে যেতে হবে। সবসময় জ্যাম থাকে না। নেপালে এন্টার করে গেছি। এখন আমরা ভানসার অফিসে যাব পারমিট বানানোর জন্য। সোজা রাস্তা ছেড়ে ডান দিকে চলে আসলাম। এই হলো পারমিট বা ভানসার অফিস। হলো নেপালের ভানসার বা পারমিট, যা দুদিনের জন্য 330 টাকা পড়লো। এখন ঘড়িতে 11টা 55। প্রথমে আমরা চারালি যাব। এই যে ইলামের রাস্তা, চারালি মোড় থেকে ডান সাইডে যেটা বেঁকে গেল ইলাম যাওয়ার রাস্তা। ইলাম কান্নাম এই রাস্তা থেকে। বাগানের মাঝে এমন একটা টিফিন কর্নার পেয়ে লোভ সামলাতে পারলাম না। সো আমরা একটু শর্ট ব্রেক নিয়ে নিলাম। মোমো, কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। পথের দুধারে নীল সবুজের সমারোহ দেখতে দেখতে মনে হচ্ছিল বোধহয় কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। বর্ষা স্নাত পাহাড়ের রূপ যে কত সুন্দর লাগছিল তা আমি কখনোই ক্যামেরাতে বোঝাতে পারবো না। যদি সময় হয় তবে বর্ষার সময় একবার পাহাড় ঘুরতে চলে আসুন। বর্ষাতেই পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। ঘড়িতে 1টা 50। আমরা এখন কান্নামে পৌঁছে গিয়েছি। তবে দুর্ভাগ্যবশত আকাশে খুবই কুয়াশা থাকার জন্য দূরে কিছুই দেখা যাচ্ছিল না। তবে কুয়াশা না থাকলে এখানে চাপাতা বাগানের অপরূপ শোভা দর্শন হয়। এই হলো কান্নামের ভিউ পয়েন্ট। এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমরাও মাঝে কিছু সেলফি তুলে নিলাম।
আর এখানে মাঝখানে একটি মুভেবল সেলফি তোলার ব্যবস্থা করা রয়েছে। আপনারা চাইলে সেখানে মুভেবল সেলফিতে কিছু টাকার বিনিময়ে সেলফি তুলতে পারেন বা ভিডিও তুলতে পারেন। ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূর এগোতেই এমন দৃশ্য দর্শন হলো। কুয়াশার চাদরে মোড়া কান্নাম আরও মোহময়ী লাগছিল। এখানে এটিভি রাইড এবং হর্স রাইডের মাধ্যমে কান্নাম দর্শনের ব্যবস্থা রয়েছে। দূরে দেখা ওই দোকানগুলোতে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়, যা পরে চাপাতি বাগানের ছবি তুলতে পারা যায়। রাস্তার পাশে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে প্রকৃতিকে সুন্দর উপভোগ করা যায়। প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে আমার বন্ধু নাচা শুরু করে দিয়েছিল। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ইলামের দিকে রওনা দিলাম। আমরা যেহেতু ইলামে নাইট স্টে করব তাই কান্নামে কোনো হোটেলে থাকিনি। তবে তোমরা চাইলে কান্নাম থেকে একটু এগিয়ে অসংখ্য হোটেল রয়েছে, সেগুলিতে ডবল বেড প্রায় নেপালি 1000 থেকে 1200 টাকার ভেতরে অনেক হোটেল পেয়ে যাবে। তবে তোমাদের বলে রাখি, যখন তোমরা নেপালের পারমিট অফিসে আসবে তখনই তার পাশে নেপালি টাকা এক্সচেঞ্জ করিয়ে নেবে। আমরা 1000 টাকা এক্সচেঞ্জ করে 1580 টাকা করে নেপালি টাকা পেয়েছিলাম। তবে আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগলো তো তবে অবশ্যই লাইক শেয়ার করে দিন। আর যদি কান্নাম সম্পর্কে কিছু জানতে চাও তবে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কেউ যদি আমার এই ব্লগ নতুন দেখো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেপালে আর কোথায় কোথায় ঘুরলাম, কোন দিক দিয়ে শিলিগুড়ি আসলাম তা জানতে হলে আমার এই ব্লগের সেকেন্ড এপিসোড দেখতে ভুলো না।